খেয়াল করে দেখেন। করেন হয় এই জয়েল, বেকুদা মাটি কাটা বন্ধ কর। কি হয়েছে ভাই? বেকু দিয়ে মাটি কাটা বন্ধ করুন কিসের জন্য? এই পুকুরটা তোমার বাবার, তুমি তোমার বড় ভাইয়ের না জানো কিসের জন্য পুকুর খনন করতে চাও? তোমার বড় ভাইয়ের কি এটা অধিকার নাই? ভাই বেকুটা বন্ধ করেন। এখানে বাইরে যেখানে কি আছে? এখানে আমি পুকুর বানাইতেছি, মাছ চাষ করুম। যদি লাভ হয় আমরা দুই ভাই তো নিমু। তোমার ভাই তো বললো সমস্ত সয় সম্পত্তি বলে তুমি একলাই ভোগ করতে চাও, তোমার ভাইরে বলে তুমি কিছুই দাও না। মেম্বার সাহেব, আমাদের ওই পাশে আর একটা পুকুর আছে, ও গত বছর ওই পুকুরে মাছ চাষ করে একলা একলা খাইছে। ছোট ভাই দেখে কি আমি সবসময় ছাড়ে দিমু? এ কি ব্যাপার? আমি কি শুনলাম গতবার বলে তুমি একলা একলা মাছ চাষ করছাও, তোমার ভাইরে বলে ভাগ দাও নাই? হ্যাঁ, গত বছর ওই পুকুরে আমি মাছ চাষছি ঠিক আছে, কিন্তু আমার প্রায় অর্ধেক মাছই গেছে মইরে। আমার প্রায় 15 লক্ষ টাকা লস হয়ে গেছে। এখন আপনি বলেন আমি কিভাবে ভাগ দিব? এই শুনো, তোমাদের দুই ভাইয়ের ঝামেলা আমার পক্ষে মেটানো সম্ভব না। আপনারা দুই ভাই আজ বিকালে চেয়ারম্যান বাড়ি আসবেন, ওইখানে বসে ঝামেলা সমাধানের চেষ্টা করুন। এখানে চেয়ারম্যানের কাছে যাওয়ার কি আছে? ওই পুকুরে মাছ ছাড়ছি, এখানে নতুন পুকুর বানাইতেছি, এখানেও মাছ ছাড়ুম। যদি আমার লাভ হয় তাহলে আমার ভাইয়ের ভাগটা বাইরে দিয়ে দিমু। তোর এত চিন্তা করতে হবো না। মেম্বার সাহেব কইছে চেয়ারম্যান বাড়ি যাইতে, তুই সময় মতন বিকালে চেয়ারম্যান বাড়ি চলে আসবি, চেয়ারম্যানই সমাধান করবো। মেম্বার সাহেব চলেন, বিকালে সমাধান করা হবে। আর চলেন। মেম্বার সাহেব, এই যে সেই পুকুর যেটা গত বছর জুয়েল একলা একলা চাষ করে খাইছে, আবার আপনি দেই খাইলেন ওই পাশে নতুন একটা পুকুর করতেছে। মেম্বার সাহেব আপনিই কন, ও কি সব একলা একলা খাইবো? ভাই আপনার কোনো চিন্তা করতে হবো না, ব্যাপারটা আমি দেখতেছি, আপনি শুধু আমার দিকটা একটু দেখেন। মেম্বার সাহেব আমার কি করতে হইব আপনি শুধু আমার একটু বলেন। ভাই আপনি ভাগে যে সম্পত্তি পাইবেন তার চেয়ে বেশি নিয়ে দেবানি, আপনি শুধু আমার 2 লক্ষ টাকা দিয়ে। কি বলেন মেম্বার সাহেব? এটা তোমার বাপদাদা সম্পত্তি, আমি তো এমনিতে বাক পামু, এর জন্য আপনার আবার 2 লাখ টাকা দিতে হইব কেন? আপনি জায়গা নিতে চান আবার টাকা খরচ করবেন না, চেয়ারম্যান আপনার মাগনা বিচার করে দিব নাকি? ঠিক আছে আপনি যান, আমি বিকালের সময় মতন চেয়ারম্যান বাড়ি চলে যাবানি। হ্যাঁ ঠিক আছে, খালি পকেটে কিন্তু যায়েন না, টাকা 2 লাখ নিয়ে যায়েন। ঠিক আছে, টাকা জোগাড় করতে পারলে যাবানি। চেয়ারম্যান সাহেব নতুন একটা রাস্তার কাজ পাইছে, তুই আমার সাথে থাকিস, বড় সড়ো একটা ধান্দা হইতে পারে। যদি ধান্দা হয় তাহলে তোর কিছু দিমানি। আচ্ছা ঠিক আছে। এই জুয়েল এদিকে আসো তো। কি হয়েছে ভাই, ডাক দিলেন যে? কি হয়েছে? তোমাদের দুই ভাইয়ের মধ্যে নাকি সমস্যা, তাই বলে চেয়ারম্যান সাহেব আজ বিকালে তোমাদের বিচার করব। হ, মেম্বার তো তাই বইলে গেল বিকালে বসবো। তা আপনারা জানলেন কেমনি? হ্যাঁ আমরা সবই জানি, আর এটাও জানি তোমার ভাই বিচার তার পক্ষে নেওয়ার জন্য চেয়ারম্যান সাহেবরে 2 লক্ষ টাকা দিছে। বিচার তো মনে হয় তোমার পক্ষে যাইবো না, বিচার তোমার ভাইয়ের পক্ষেই যাইবো। আরে কি বলতেছেন আপনার এগুলা? নিজে গো জমি, আর এই জমির দামই বা কয় টাকা? এই জমির জন্য 2 লক্ষ টাকা দিচ্ছে চেয়ারম্যান সাহেবরে। এখানে বিচার পক্ষে আর বিপক্ষের কি আছে? বাপ দাদার জমি, আমরা দুই ভাই বুঝুম, এখানে চেয়ারম্যান টাকা খাওয়ার কি আছে? বুঝলাম না কিছু। পক্ষ বিপক্ষ তুমি কিছুই বুঝো না। তোমার ভাই বিচারে জিতার জন্য চেয়ারম্যান সাহেবরে 2 লক্ষ টাকা দিছে। তাইলে তুমি এক কাজ করো, তুমি আমাকে 2 রে 3 লক্ষ টাকা দাও, আমরা চেয়ারম্যান সাহেবরে বইলে দেব বিচারের জন্য তোমার পক্ষে যায়। জমি হলো